বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই কম্পিউটার হাউসে। আজ এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা খাজনা জমা করব। আর এই ২০২৬ সালের নতুন কি পদ্ধতি রয়েছে এই খাজনা জমা দেওয়ার, কি আপডেট এসেছে খাজনা জমা দেওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আপনি সেখানে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এখান থেকে সাইন আপ থাকলে সাইন ইনে ক্লিক করুন, যদি না থাকে সাইন আপ আগে করে নেবেন। আপনার সামনে যখন লগ ইন হয়ে যাবে এরকম একটি পেজ আবার চলে আসবে। আপনি সিটিজেন সার্ভিসে আসবেন, আসার পরে অনলাইন অ্যাপ্লিকেশন অপশানে আসবেন। আসার পরে ৪ নম্বর যে অপশানটি পাবেন উপর থেকে নিচে নামার সময়, সেই ৪ নম্বর অপশানে ক্লিক করবেন, ল্যান্ড রেভিনিউ বা খাজনা অ্যাপ্লিকেশন। আপনার সামনে এরকম পেজ খুলবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ব্লক সিলেক্ট করবেন, মৌজা সিলেক্ট করবেন। এরপরে যার অ্যাপ্লিকেশন হচ্ছে, অর্থাৎ আপনি ধরুন যে ব্যক্তির নামে জমি রয়েছে তার মিউটেশন করা রয়েছে, তবে তারই নাম হবে। ধরুন আপনার ক্ষেত্রে আপনার জমি কিনেছেন কিন্তু এখনও পর্যন্ত মিউটেশন হয়নি, তো এখানে আপনার নাম লিখে যার নামে জমি রয়েছে তার নামে পেমেন্ট হচ্ছে। আমরা নাম দিয়ে দিলাম, ফাদার নেম দিয়ে দিলাম, অ্যাড্রেস দিয়ে দিলাম। এরপরে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি যখন দেবেন একটা ওটিপি যাবে মোবাইলে, সেই ওটিপিটা এখানে টাইপ করবেন। ইমেল আইডি যদি দিতে চান দিতে পারেন, এটা কম্পালসারি নয়। এখান থেকে জেন্ডার দিয়ে দেবেন। আধার নাম্বার অপশনাল রয়েছে, দিতেও পারেন নাও দিতে পারেন। এরপরে আমরা একটু নিচে আসবো। আসার পরে এখানে রিলেশনশিপে সেলফ করবেন। যে জমির খাজনা জমা দিচ্ছেন তার খতিয়ান নাম্বারটি এখানে লিখে দেবেন। এরপরে ট্যাব টিপবেন। খতিয়ান নাম্বার দেওয়ার পরে এখানে ইয়েস করবেন। তার নামে যে জমি রয়েছে সেটা প্লট ডিটেলস চলে আসবে, সেটাকে সিলেক্ট করবেন। এরপরে নিচে দেখতে পারবেন প্লট নাম্বার, এরিয়া কতটা শেয়ার রয়েছে, সেটা করার পরে আপনি ইউজ অফ ল্যান্ডে আসবেন। যদি এটি বাস্তু জমি থাকে তবে বাস্তু করবেন, যদি কৃষি জমি থাকে কৃষি জমি, আর যদি আপনার এটা শালি জমি রয়েছে সেক্ষেত্রে এখানে কোনো শালি বলে অপশান নেই, তবে অকৃষি বলে ছেড়ে দেবেন। এরপরে অ্যাড প্লট করবেন, একটু নিচে নামবেন। যদি আরও কোনো প্রপার্টি থাকে আনরেকর্ডেড, তো সেটা আপনি ইয়েসে ক্লিক করে অ্যাড করতে পারেন। এখানে ক্লিক করলে বিভিন্ন রকম সেল আছে, গিফটেড আছে, উইল আছে, এক্সচেঞ্জ আছে, বা আদার কোনো পারপাসে আপনি সেই জমি পেয়েছিলেন, তবে এখান থেকে সমস্ত ডিটেলস ফিল আপ করবেন। ডিস্ট্রিক্ট, রেজিস্ট্রি অফিস কী ছিল, ডিড নাম্বার, কতটা শেয়ার রয়েছে, এরিয়া, সব ফিল আপ করে আপনি নেক্সট প্রসেসে এগোবেন। আমাদের ক্ষেত্রে নেই, তাই আমরা নো করছি এবং প্রসিড ফার্দারে ক্লিক করব। জমিটি এখানে অ্যাড হয়ে গেল। পুরনো যে খাজনাটি জমা দিয়েছিলাম লাস্ট ইয়ার, তো খাজনার রেভিনিউ নাম্বার চলে এসেছে। এটি হচ্ছে নতুন একটি অপশান এসেছে, যে অটোমেটিক পুরনো খাজনার রসিদ নাম্বার এখানে চলে আসে। আমরা লাস্ট রেভিনিউ পেড কোন সালে করেছিলাম সেটা চলে এসছে, রেভিনিউ রিসিপ্ট নাম্বার চলে এসছে। আমরা পুরনো যে রিসিপ্টটা ছিল সেটা আপলোড করে দেব। কোন ডেটে জমা হয়েছিল সেই ডেটটা সিলেক্ট করে নেবেন, তারপরে এখানে ক্যাপচা দেবেন। এখানে এই বক্সে ক্লিক করে দেবেন, ইয়েসে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করবেন। আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেই পেমেন্টের ডিটেলস চলে আসবে এবং অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাবেন। এরপরে ওকেতে ক্লিক করে দেবেন, ফিজ পেমেন্টে ক্লিক করবেন, এখানে ক্যাপচা দিয়ে দেবেন, ভিউতে ক্লিক করবেন। একটু নিচে নামার পর দেখতে পাবেন যার নামে পেমেন্টটি হচ্ছে তার নাম এবং ডেট চলে আসবে, কত টাকা জমা দিচ্ছেন সেটাও চলে আসবে। এখান থেকে যে কোনো একটি পেমেন্ট মেথড চুজ করবেন। আমাদের ক্ষেত্রে আমরা SBI পে চুজ করছি। এরপরে কন্টিনিউ, এখানে এই অপশান এলে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটি পেজ খুলবে GRIPS এর। তো একটু নিচের দিকে নামবেন, আপনার সামনে এখানে ভেরিফাই অ্যান্ড চেকে ক্লিক করতে হবে, তারপর নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আপনি পেমেন্ট মোড সিলেক্ট করবেন। আমরা SBI পে সিলেক্ট করলাম, পে থ্রুতে ক্লিক করে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক করে দেবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। আপনার সামনে এরকম GRN নাম্বার চলে আসবে, সেটাকে কপি করে রাখতে পারেন বা স্ক্রিনশট তুলে রাখতে পারেন। তারপরে ওকেতে ক্লিক করে নেক্সট প্রসেসে যাবেন। নিচে নামার পর আপনি পে নাওতে ক্লিক করবেন। পেমেন্ট প্রসেসিং যে পেজটি রয়েছে সেখানে আপনাকে রিডাইরেক্ট করা হবে। আপনি সেখান থেকে বিভিন্ন অপশান রয়েছে সেগুলো বেছে নিয়ে আপনি পেমেন্ট করতে পারেন। আমাদের ক্ষেত্রে আমরা QR কোড দিয়ে পেমেন্ট করব, তো আমরা UPI QR কোড সিলেক্ট করলাম। পেমেন্টটি সাকসেসফুল হলে আপনার সামনে পেজটি রিডাইরেক্ট হবে, সাকসেসফুল পেমেন্ট দেখাবে। আপনি এখানে ক্লিক করে চালানটি ডাউনলোড করে নেবেন। তারপরে অটোমেটিক আপনাকে রিডাইরেক্ট করা হবে বাংলার ভূমি পোর্টালে।
এখানে আরেকবার আপনাকে লগ ইন করতে হবে। তো বন্ধুরা আবার লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাকে এখান থেকে জিআরএন সার্চে ক্লিক করবেন। জিআরএন সার্চে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ খুলবে। এখানে রিকোয়েস্ট টাইপে ক্লিক করবেন, রেভিনিউতে ক্লিক করবেন। এখানে জিআরএন নাম্বার আর অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে। কি করে পাবেন এটা? আপনার মোবাইলে এসএমএসেও যাবে এবং আপনি যে চালানটি ডাউনলোড করেছিলেন সেখান থেকেও পেয়ে যাবেন। দেখুন আপনি যে চালানটি নিয়েছিলেন সেই জিআরএন নাম্বারটি এখানে দেখাচ্ছে। চালানের প্রথম চালানের ঠিক নিচের দিকে সিরিয়াল নাম্বারে রয়েছে। তো সেই জিআরএন নাম্বারটি আমরা দিয়ে দেব। তারপরে আমরা অ্যাপ্লিকেশন নাম্বারটি দেব। এরপরে আমরা ক্যাপচা দিয়ে দেব। এরপরে সাবমিট, ওকেতে ক্লিক করবেন। এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে এখানে আমাদের আর কোনো কাজ নেই। এরপরে আবার আপনি সিটিজেন সার্ভিসে আসবেন। আসার পর এখানে একটি অপশন পাবেন অ্যাপ্লিকেশন বা রিপোর্ট রিপ্রিন্ট। এখানে এসে ক্লিক করবেন। এখান থেকে রেভিনিউ রিসিপ্টে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন নাম্বারটি দেবেন। এখানে রেভিনিউ রিসিপ্টটি দেওয়ার পরে খতিয়ান নাম্বারে ক্লিক করলে অটোমেটিকলি নাম্বারটি চলে আসবে। ক্লিক করে দেবেন। প্রিন্ট টাইপে ক্লিক করবেন, একটাই অপশান রয়েছে বেঙ্গলি। এরপরে ক্যাপচা দিয়ে দেবেন। এরপরে সাবমিটে ক্লিক করবেন। তো আপনার সামনে রেভিনিউ রিসিপ্টটি চলে আসবে। এরকম ধরনের রিসিপ্টটি থাকবে। তো এটাই হচ্ছে আপনার খাজনার রসিদ। আপনি এটি রেখে দিতে পারেন আগামী বছরের জন্য। আপনাকে এটি স্ক্যান করে আগামী বছর জমা দিতে হবে। এখানে দেখুন 1433 পর্যন্ত আমাদের পেমেন্ট হয়ে গেছে, সেই ডিটেলস এখানে রয়েছে। তো আপনি এটি প্রিন্ট করে রাখতে পারেন। বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।